নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার। গুড মর্নিং সবাইকে। চলো আজকের দিনটা শুরু করি। সকালবেলা উঠে আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর একটু নিজের জন্য চা করে নিচ্ছিলাম। ও তো চা খায় না, কারণ ও তো ভোরবেলা হাটে চলে যায় মাল আনতে। মাল নিয়ে এসে তারপরে দোকানে চলে যায়, আর বাড়িতে আসা হয় না যেহেতু। যদিও বাড়িতে আসে ওই সকালবেলা স্নান টান করতে আসে, বা কোনো দিনও আসে কোনো দিনও আসে না বাড়িতে সকালবেলা। সকালবেলা আমার কাজ টাজ সেরে আমি ওর জন্য টিফিন করছিলাম আজকে। যেহেতু শনিবার নিরামিষ, তো নিরামিষে পাস্তা করছিলাম। নিরামিষ পাস্তার মধ্যে তো যেমন আমি সস দিই না, কারণ সসের মধ্যে রসুন পাউডার থাকে, পেঁয়াজ পাউডার থাকে, ম্যাগি মশলা টশলা কিছুই দিই না, জাস্ট প্লেন পাস্তা করেছিলাম। আর নিরামিষ পাস্তা করলে আমি না একটু জিরের গুঁড়ো দিয়ে দিই, হালকা একটু ফ্লেভারের জন্য। খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর যেহেতু নিরামিষের দিনকে না খুব চাপে পড়ে যাই যে কী রান্না করব, কারণ ও নিরামিষে সব কিছু খেতে পছন্দ করে না, শুধুমাত্র পনিরটা খেতে পছন্দ করে। তাও আজকে যেভাবে সয়াবিনটা করেছি, সয়াবিনটা আজকে খেতে বেশ, ও বললো না ভালো লেগেছে খেতে। আজকে একটু অন্যরকমভাবে করেছি সয়াবিনটা। আজকে রান্নার মধ্যে করেছিলাম আমড়া দিয়ে মুগের ডাল আর উচ্ছে আলু ভাজা। উচ্ছেটা আগে ভেজে নিয়েছিলাম, যেটা আমি রেকর্ডিং ক্যামেরা ধরেছি কিন্তু রেকর্ডিং অন করিনি। এই করেছিলাম উচ্ছে আলু ভাজা, আমড়া দিয়ে টক ডাল, আর হচ্ছে সয়াবিনের তরকারি। টক ডালটাও আজকেও বেশ ভালো হয়েছে। আগের দিন টক ডালটা না প্রচণ্ড টক হয়ে গেছিলো, আজকে টকটা বেশ ভালো ছিল। আর গরমকালে দেখবে একটু টক টক হলে বেশ ভালোই লাগে খেতে। আর ওই যে উচ্ছে ভাজা দেখিয়ে দিয়েছি, পরে ওটা দেখিয়েছি। আর আজকে সয়াবিনটা করেছিলাম যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন তো দেবো না, তো আজকে সয়াবিনের মধ্যে টমেটোটা বেশি করে দিয়েছি, আর একটু ওই হিং দিয়েছি। যখন মশলা কষানো হবে, তার মশলা কষানোর আগে আমি একটু ফোড়নে হিং দিয়ে দিয়েছি, জিরে আর তেজপাতার সাথে। সে হিং দিলে বেশ নিরামিষ তরকারি খারাপ লাগে না খেতে, বেশ ভালোই লাগে। আর সয়াবিনগুলো ভাজার সময় একটু বাটা মশলা, যেটা আমি করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করেছিলাম, সেটা একটুখানি দিয়ে তারপর সয়াবিনটা ভেজেছি। এতে কী হয়, তোমার সয়াবিনের ভেতরে একটা যে জলসা জলসা ভাবটা থাকে না, ওটা চলে যায়, মশলাটা ভেতরে ঢুকে যায়, বেশ ভালো লাগে খেতে। ও নর্মালি সয়াবিন খেতে পছন্দ করে না, কিন্তু বললো যে না আজকে সয়াবিনের তরকারিটা বেশ ভালো হয়েছে, ওই দিয়েই বেশিরভাগ ভাতটা খেয়েছে। তো এই ছিল আজকে আমার মেনু। তোমরা বাড়িতে সবাই কে কী রান্না করেছো একটু জানাবে তো কমেন্টে। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই প্লিজ লাইক করো, কমেন্টস করো। লাইক করতেও টাকা লাগে না, কমেন্টস করতেও টাকা লাগে না। আর তোমরা প্লিজ সবাই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর যদি ভিডিওটা কেউ ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে বনি ঝিলিক মণ্ডল ফেসবুক পেজটাতে আর প্রোফাইলটাতে একটা ফলো করে দাও। আর যদি ফেসবুক থেকে দেখো, তাহলে ইউটিউবে দেবা বনিজ লাইফস্টাইলে সাবস্ক্রাইব করে দাও। যারা যারা এই ভিডিওতে কমেন্টস করবে, আমি পরের ভিডিওতে সবার নাম নেব, সবাইকে মেনশন করব। ওকে, আমি কি বলবো আর কিছু বুঝতে পারছি না। ও হ্যাঁ, আর তোমাদের কাছে একটা কথা বলিনি, আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম আমাদের কোন্নগর সাধুরঘাটে, আর আমি আমার গোলুকে নিয়েও গেছিলাম, আমার দুই গোপালকেই নিয়ে গেছিলাম ঘুরতে। আর বেশ অনেকটা সময় ওখানে বসেছিলাম, গঙ্গার হাওয়া, অনেক দিন পর গেলাম, বেশ ভালো লাগলো। আর কেউ যদি জেনে থাকো যে বারো মন্দির কেন তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে বা কেন ঢুকতে দিচ্ছে না, কেউ যদি জেনে থাকো, যারা কোন্নগরে থাকো, যারা জেনে থাকো, প্লিজ একটু কমেন্টসে জানাও কেন ঢুকতে দিচ্ছে না, বা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকছে, কোন কোন দিন খোলা থাকছে, সবাই প্লিজ জানাও। অনেক দিন বারো মন্দির যাই না, প্লিজ একটু জানাও। আমিও বারো মন্দির যাব, তোমাদের সবাইকে আমাদের কোন্নগর বারো মন্দির ঘুরিয়ে দেখাবো, যে আমাদের বারো মন্দিরটা ঠিক কেমন। প্রত্যেক বারো মন্দিরে 12খানা যে মন্দির রয়েছে সবটা ঘুরিয়ে দেখাবো। চলো, টাটা।